শ্রদ্ধেয় ডক্টর শ্রীযুক্ত বিশাল প্রসাদ দাদা। জয়গুরু। শ্রদ্ধেয় শ্রীযুক্ত বিশাল প্রসাদ দাদা। জয়গুরু দাদা, আমি একটা অফলাইন সৎসঙ্গে আছি। আমি এখানে আর এইখানে দু জায়গায় ইষ্ট প্রসঙ্গ করব, আপনারা একটু দয়া করে কষ্ট করে শুনবেন। অবশ্যই। জয় গুরু। খুব সুন্দর। একটু আমাকে ধরেন এই মাইকটা। আগে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমরা সত্যি সৌভাগ্যবান। অফলাইনে যেমন আমাদের প্রত্যেকেরই অফলাইন খুবই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে অনলাইনটাও আমাদের অবসাদগ্রস্ত সেটা দূর করে। তাই আমরা দুটাই সৌভাগ্যবান, আমরা যারা ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত আছি, তার সঙ্গে অফলাইনে দাদারা মায়েরা আছেন, তার সঙ্গে সংবাদ পাচ্ছি। জয় গুরু দাদা, শুরু করুন। আমাদেরকে বাঁচানোর জন্য এসেছেন। আমরা এই পৃথিবীতে অনেক কাল আগে এসেছি, এটা আমাদের প্রথমবার আসা নয়। এর আগেও আমরা অনেকবার এই পৃথিবীতে এসেছি, কিন্তু আমাদেরকে মুক্ত হতে কেউ করতে পারলো না। আমরা মুক্ত হতে পারিনি। আমরা বারবার জীবন গ্রহণ করেছি, কিন্তু আমরা কোনোদিন মুক্ত হতে পারছি না। কেন? যেটা করার সেটা করছি না। দেখবেন ছোটবেলা বয়স যখন খুব ছোট, তখন আমরা ঠাকুরকে গ্রহণ করেছি, ঠাকুরকে মানি, কিন্তু ঠাকুর কিছু করি না। যদি আমি এটা না করি, তাহলে আমার জীবনে কোনোদিনই আমি মুক্ত হতে পারবো না। তাই শ্রী শ্রী ঠাকুর এলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন একটি ছাত্রকে স্কুলে যাওয়া লাগে পড়াশোনা করার জন্য, কি পড়বে, কিভাবে পড়াশোনা করবে, ঠিক তেমনি আমাদেরকে জীবনের আদর্শ শিখতে হলে কিভাবে একটা মানুষকে মানুষ তৈরি হতে হবে, সেই মানুষ তৈরি হওয়ার জন্য আমরা কি করি? আমরা শ্রী শ্রী ঠাকুরের শরণে আসি। শ্রী শ্রী ঠাকুর আমাদের বাঁচানোর জন্য এসেছেন, কিন্তু আমরা নরকের আগুনের দিকে ছুটে বেড়াচ্ছি। সবাই বলে না, তোদের ঠাকুরের ঠাকুর ঠাকুর, আচার্য দেব ঠাকুর, বড়দাও ঠাকুর, বড়মাও ঠাকুর, সবাই ঠাকুর। টাকার একটা টাকার এপিঠ আর ওপিঠ দেখবেন, যদি উল্টো টাকাটা দেন তাহলেও তো সেই গুণই পাচ্ছেন, সেই টাকাই আপনাকে দিচ্ছে। তাহলে আপনি আপনার ঠাকুরের এপিঠ দেখুন আর ওপিঠ দেখুন, সবই কিন্তু তিনি। বলে না, রাধার নাম নিলে কৃষ্ণ প্রসন্ন হয়, রাধা নাম যে নেবে তার কৃষ্ণ মুক্তি দেয়। তাহলে তো কৃষ্ণ নাম করলাম না, আমরা তো রাধার নাম করছি। আমরা কার নাম করছি? আমরা রাধার নাম করছি। কৃষ্ণ বলছে রাধাকে ডাক, আমাকে প্রসন্ন হয়ে যাবে। কিন্তু আমরা ঠাকুরকে ধরি, বড়মাকে ধরছি, বড়দাকে ধরছি, আচার্যদেবকে ধরছি, সবই তো তিনি। কেন আচার্যদেবকে মানবো? অনেক বড় প্রশ্ন আমাদের জীবনে। কেন আচার্যদেবকে ইম্পর্টেন্ট? যেমন স্কুলে ছাত্ররা গেলে একজন মাস্টারমশাই পরীক্ষা নেয়, দেখেছেন? খাতার পেপার সেট করে। স্কুলের নাম তো অনেক দিন হয়ে গেছে, সেই স্কুল তো আর যার নামে স্কুল সে তো আর নেই, কিন্তু সেখানে যে ছাত্র ছাত্রিকারা, মাস্টার মশাইরা, তারা ওই স্কুলকে চালিয়ে নিয়ে গেছেন, তেমন সৎসঙ্গকে চালিয়ে নিয়ে গেছেন আমার আচার্যদেব। আজকে আমি একজন ডাক্তার মানুষ, আপনাদের বাড়ি কেন এসেছি? আপনার সাথে তো কোনোদিন জানাশোনা নেই, কোনোদিন আপনাদের দেখেছি? দেখিনি। কিন্তু তাকে ধরে আমার জীবনে পরিবর্তন হয়েছে, তাকে ধরে আমার জীবনে আনন্দ হয়েছে, সেই আনন্দকে উপভোগ করেছি, তাই আপনাদের কাছে শেয়ার করছি যে ঠাকুরকে ধরুন, জীবন পরিবর্তন হবে। কেমন জীবন পরিবর্তন হতে পারে? কেন ঠাকুরকে ধরবো? অনেক বড় প্রশ্ন। আমি তো কৃষ্ণ দীক্ষা নিয়েছি, আমার বাড়িতে তো কালী দীক্ষা নিয়েছি, তাহলে আমি ঠাকুরকে ধরবো কেন? শ্রী শ্রী ঠাকুরকে কেন ধরবো? এত তো দেব দেবী আছে, তাহলে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন ধরবো? যুগে যুগে তিনি বিভিন্ন নাম নিয়ে, রূপ নিয়ে এসেছেন, কিন্তু সবই এক। আমি কৃষ্ণের গুণগান করছি, তিনিও শ্রী শ্রী ঠাকুরেরই রূপ, কিন্তু সেই সময়ের আর এই সময় পরিবর্তন হয়। আজকে আমার জীবনে ঠাকুর না এলে আমাদেরকে রাস্তায় ভিক্ষে করে খেতে হতো। আমি নিজে বলছি, আমার ঘটনা বলছি। আমার বাবা একজন গাড়ি চালক ছিলেন, লোকের গাড়ি ভাড়া নিয়ে যেতেন। মাস গেলে খুব কম টাকা আয় হতো, নিজের বাড়িতে খাবার টাকা পর্যন্ত থাকতো না।
আমার মা যখন আমাকে ছোটবেলায় মানুষ করেছেন, তিনি বলতেন আমাদের বাড়িতে দুধ ছিল না, মা ভাতের ফ্যান ফিডার বোতলে দিয়ে আমাদেরকে দিতেন দুধের জায়গায়। আজ সেখান থেকে ঠাকুরকে ধরে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। শ্রী ঠাকুরকে যিনি ধরেছেন তার জীবনে কোনোদিন কোনো অসুবিধা আসেনি, আমি এই গ্যারান্টি দিতে পারি। আমি গ্যারান্টি দিতে পারি শ্রী ঠাকুরকে যারা ধরেছেন তাদের জীবনে কোনো প্রবলেম আসেনি। দেখুন, প্রবলেম আসবে, আমি যদি বলি ঠাকুর ধরে আমার জীবনে প্রবলেম আসবে না তাহলে আমি ভুল। প্রবলেম আসবে। যখন শ্রীকৃষ্ণ কারাবাসে জন্মগ্রহণ করেছিলেন, তার নিজের মামা তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল। তিনি তো ভগবান ছিলেন, তাহলে তার কেন বিপদ এলো? তাকে প্রশ্ন করা যায় না? কিন্তু সব জিনিসই কর্মের বন্ধনে বেঁধে রয়েছে। আমরা যা পাচ্ছি সেগুলো সবই আমাদের কর্মের জন্য পাচ্ছি। এই আপনাদের রাস্তার উপরের ঘটনা বলছি, আজ থেকে 3 মাস আগে আমার জীবনের ঘটনা। আমার 4 চাকা গাড়ি নিয়ে আমি আমতা থেকে হাওড়া যাচ্ছি। আমি তখন দেশে নয়, আমি বিদেশে। আমার বাবা, আমার মা, আমার দাদা এবং আমার ভাই এবং তার একটি ছোট্ট 2 বছরের মেয়ে। আমার গাড়িতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি লাগানো থাকে যেগুলো গাড়িতে। তো আমার গাড়িতে আমি প্রত্যেকদিন তার ইষ্টবৃতি করি। বলে না, তোদের ঠাকুরকে টাকা দিতে হয়। কিসের টাকা? এত টাকা দেব কেন? এই টাকা কেন দিতে হয় সেটা আজকে বুঝবেন। তো এই রাস্তার উপরে যখন এই মানিক পীর ক্রস করেছে, এখানে একটি নয়নজুলি আছে, ঠিক ওই একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের আগে ওই গাড়িটা যখন এগিয়ে যাচ্ছে, আমার মা কিন্তু প্যারালাইজ পেশেন্ট, লেফট সাইড পুরো প্যারালাইজ, আমার মা হাঁটতে চলতে পারেন না। তো সেদিন যখন গাড়িটা এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক লরি এসে ধাক্কা মারে। আর এমন ধাক্কা মারে পুরো গাড়ি, ওই দেখবেন ওই পেট্রোল পাম্পের ঠিক আগে একটি নয়ন ঝুলেছে, জল আছে, ওই জলের খাদে পড়ে গেছে। ওর মধ্যে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার বৌদি এবং আমার দাদার মেয়ে ছিল। ওর বয়স 1.5 বছর। তো আমার দাদা বলছে, আমি জানি না কি করে কি হলো, ওই গাড়ি থেকে মাকে টেনে কেউ বার করলো যেন মনে হলো, আর তোর বাবাকে টেনে বার করলো। আমি, আমার মেয়ে আর আমার বউ একসাথে বেরোলাম। আমি বললাম, দাদা গাড়িটার অবস্থা কি? বলছে গাড়িটা পুরো চেপসে গেছে, জলের তলায় চলে গেছে, জলে ডুবে গেছে। কিছুদিন আগে, আপনারা শুনেওছেন হয়তো। তো এমন এক ঘটনা। কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওই গাড়িতে যতজন ব্যক্তি ছিলেন কারুর একটা কাটা পর্যন্ত হলো না। গাড়ির অবস্থা, আমি গাড়ি ফিরে পাইনি, গাড়ি শেষ হয়ে গেছে, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার প্রিয় পরমের দয়া কি, যে সেদিন যখন এই রাস্তার উপরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, কে একজন মানুষ আমার মাকে বার করলো। জল ছিল তো, কি করে আমার মা বেরোলেন? তার তো প্যারালাইজ পেশেন্ট, সে তো হাঁটতে চলতে পারে না। তাহলে ওই জল থেকে বার করে নিয়ে এলো কে? কে নিয়ে এলো? তাহলে ঠাকুর ইষ্টবৃতি করলে যে জীবন রক্ষা হতে পারে, এটা কিন্তু বাস্তব প্রমাণ আমরা পেলাম। যারা বলেন না ঠাকুরকে টাকা দিতে হয়, ও কেমন ঠাকুর রে ভাই? আচ্ছা, আপনি আপনার বাবা মায়ের ভরণ পোষণ করেন, তো কই তখন আপনারা টাকা দেন না? দেন তো। বাবার কাপড় কিনে দেন, বাবাকে খেতে দেন, বাবাকে চুল ঝেড়ে দেন, বাবাকে আবার কেউ যদি নেশা করে তাকে নেশার টাকা দেন। তাহলে তুমি তোমার জীবনের মালিক, যিনি তোমার জীবনের আদর্শ, যাকে ধরে জীবন চালনা শিখেছো, যাকে ধরে জীবন রক্ষা হয়েছে, তিনি, তাকে ধরে তখন তুমি 1 টাকা দিতে গিয়ে 10 বার ভাবো যে আমি 1 টাকা কেন দিচ্ছি, যিনি জীবনের মালিক। আচ্ছা, এটারও প্রশ্নের উত্তর দেব। আমি যখন প্রথম দীক্ষা নিয়েছি 2009 সালে, তখন আমি না 4 আনা ইষ্টবৃতি করতাম। 4 আনা হলো 7.5 টাকা, মাস গেলে আমাকে ঠাকুরকে দিতে হতো। কোথার থেকে দেব? তখন তো চাকরি করি না, কিচ্ছু না। বললাম তো আমার আর্থিক অবস্থা খুব খারাপ। আমার বাড়িতে খাবার জুটতো না, একবেলা রান্না হতো, একবেলা রান্না হতো না। তো সেখান থেকে ঠাকুর আজকে আমার বাড়ি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তিনি কেমন দয়া করেন। তো ঠাকুর ধরলে না জীবন পরিবর্তন হয়। যারা ঠাকুরকে বিশ্বাস করেছেন, বিপদ আসবে, বিপদ আসবে তবেই ভগবানকে মনে রাখবেন। বিপদ যদি না আসে, 2-3 দিন পরে ঠাকুরকে আর ভোগ দেওয়া বন্ধ করে দেবেন। আপনি যদি আনন্দে থাকেন, আপনি কারোর কথা মনে করবেন?
কারুর কথা মনে করবেন না। আপনার জীবনে ঠাকুর না এলে আপনি তখন বুঝতে পারবেন না তার ইম্পর্টেন্স কি। আজকে ঠাকুরকে ধরা, আজকে ঠাকুরকে জীবনে ধরা এতই ইম্পর্টেন্ট যে যদি আপনি না ধরেন তাহলে প্রত্যেক মুহূর্তে বুঝতে পারবেন যে আপনাদের জীবন কেমন। আমি তো নিজের কথা বললাম, আমার তো কিছু ছিল না, তিনি তো আমাকে দিয়েছেন। ঠাকুরকে ধরলাম কেন? কিছু পাওয়ার আশায় না, আমি কোনোদিন পাওয়ার আশা করিনি। আমি ঠাকুরকে একটা কথা বলেছি, তোমার যেটা তুমি আমার জন্য ভালো করবে ঠাকুর, তুমি আমাকে দিও। আমার বাড়িতে 22টা ছেলে পুলে, আমার জ্যাঠা কাকা মিলিয়ে 22টা ছেলে পুলে, 22টা ছেলের মধ্যে আমি একমাত্র একা মানুষ যিনি ডাক্তার হয়েছে। বাকি 21টা ছেলে কেউ পড়াশোনাও করলো না। তাহলে কি ঠাকুরের দয়া এটা নয়? আমার দিদি তিনি একজন উকিল হয়েছে, তাহলে এটা কি ঠাকুরের দয়া নয়? ঠাকুরকে ধরতে হবে। আমরা যেমন বললাম না, স্কুলে গেলে পড়াশোনা করতে গেলে একটা ভালো মাস্টার মশাইয়ের কাছে ভর্তি হবেন, সপ্তাহে 3 দিন পড়ায় 500 টাকা করে নেয়, তখন আমরা প্রশ্ন করি না কেন? ভবিষ্যতের কথা। আর যেই ভবিষ্যৎ নষ্ট করছি ঠাকুর ছাড়া, যেই ভবিষ্যতে আগুন লেগে যাচ্ছে, এই পাড়ায় নষ্ট হয়ে যাচ্ছে, কোনো পড়াশোনা নেই, কিচ্ছু নেই, ঠাকুরকে নিয়ে কিভাবে চলবো, আদর্শ কিভাবে হবো, আজকে ঘরে ঘরে অশান্তি, ছেলে মেয়েদের মধ্যে অশান্তি, বৌমা শাশুড়ির মধ্যে অশান্তি। সেই শিক্ষাটা যে শিক্ষিত হতে হবে ঠাকুরকে ধরে, ঠাকুরের আদর্শ ধরে, সেগুলো আমরা বুঝি না। আজকে ঠাকুর ধরবো কেন? ঠাকুরকে ধরবো একটাই কারণে, আমি ভুল, আমি পাপ করেছি, আমি আমার পাপকে খণ্ডন করার জন্য একটা পথ ধরেছি। যেমন একটা মাস্টার মশাইকে ধরি একটা সাবজেক্টে পড়াশোনা করে ওই সাবজেক্টে ভালো অঙ্ক পাশ করে নাম্বার পাওয়ার জন্য, ঠিক তেমনি জীবনকে পরিবর্তন করার জন্য আমি ঠাকুর ধরবো। আমি ঠাকুরকে ধরবো কেন? আমি আমার জীবন পরিবর্তন করতে হবে। তবে আজকে দেখে নিন, আজকে যারা সৎসঙ্গী হয়ে এসেছে, যারা প্রাকৃতিক সৎসঙ্গী, আমি প্রাকৃতিক সৎসঙ্গী এই জন্য বললাম, দীক্ষা সবার হয়, শিক্ষা কারুর হয় না। অনেক মানুষের শিক্ষার অভাব আছে, কারণ ঠাকুর কি চেয়েছেন? ঠাকুর চেয়েছেন খুদ কো বাঁচানা আপনি বাঁচনা, ইসি কো তু ধর্ম সমঝনা। ঠাকুর বলছেন তুই কাউকে বাঁচা, তবে তুই বাঁচার পথ পাবি। তুমি কাউকে না রক্ষা করলে তোমাকে ভগবান কেন বাঁচাবেন? বলেন না কারুর অমঙ্গল চেয়েও না, কেন বলছেন? তুমি কারুর অমঙ্গল না চাইলে তোমারই মঙ্গল হবে। কিন্তু আমরা এগুলো মানি না, আমরা শুধু মানি কি? টাকা টাকা টাকা। আজকে সব জিনিসই টাকা। কিভাবে কার জমিটা নিজের নামে লেখাবো, কিভাবে ওর সম্পত্তিটা নিয়ে নেব, কিভাবে, এখানে তো নিয়ে নেবে বাবা। যখন ঠাকুর কাছে যাবে তখন কি উত্তর দেবে? যে ঠাকুর আমি ওর পয়সা মেরে নিয়েছি, আমি ওর এই করেছি সেই করেছি। আজকে ঠাকুরকে ধরবো এই কারণে, আমি আমার মানসিক প্রবলেমটাকে চেঞ্জ করার জন্য, আমি আমাকে পরিবর্তন হওয়ার জন্য ঠাকুরের পথে আসব। আজকে এই নতুন বাড়িতে সৎসঙ্গ কেন এলাম? আমি আমতা থেকে অত দূর থেকে আজ প্রায় 8-9 কিলোমিটার গাড়ি চালিয়ে এলাম কেন? আমি তো চিনি না, জানি না। কিন্তু আমি যখন শুনলাম যারা ঠাকুরকে এক সময় ধরেছিলেন, ছেড়ে দিয়েছেন, আবার ঠাকুরের পথে এসেছেন, সে কারণে আমি এসেছি। কেন? কারণ তিনি বুঝুক যে আমার ঠাকুরের দয়া কি। আমার ঠাকুরের দয়া এমন মরা মানুষের প্রাণ আনতে পারে। আমার ঠাকুরের দয়া এমন যারা রাজ ভিখারি, কিচ্ছু নাই, তাকে ধন সম্পদে ভরে দিতে পারে। কিন্তু তাকে বিশ্বাস করতে হবে। এলআইসি জমা দেন না সবাই? মাস গেলে 100 টাকা, 200 টাকা, 900 টাকা, কি কেন দেন? যেন একটা সময় গিয়ে অনেক টাকা আপনি পাবেন। বলে না 10 বছরের প্রিমিয়াম দিতে হবে, 15 বছরের প্রিমিয়াম দিতে হবে, 20 বছরের প্রিমিয়াম দিতে হবে, দিয়ে কি হয়? তখন একটা বড় টাকা পান। ঠিক তেমনি ঠাকুরকে ধরলে, ঠাকুরের ইষ্টবৃত্তি করলে একটা সময় এমন আসবে, আমি বলছি তো, আমি 4 আনা ইষ্টবৃত্তি করতাম, আমার কাছে টাকা থাকতো না, ইষ্টবৃত্তি জমা দেওয়ার টাকা থাকতো না। সেখান থেকে ঠাকুর আজকে আমাকে কোথায় এনে দাঁড় করেছেন। আজকে আমার জন্য 4 আনা কি কোনো ব্যাপার? 1 টাকা কি কোনো ব্যাপার? ঠাকুরকে যত দিতে পারবেন আপনি তত পাবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কেউ যদি বলে লিখে দিন, আমি কোর্ট পেপারে লিখে দিতে পারি যে ঠাকুরকে দিলে তার অভাব হয় না, তাকে দিলে জীবন পরিবর্তন হয়। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যে বাড়িতে সৎসঙ্গ হয়, যে বাড়িতে ঠাকুরের নাম গুণগান এবং ঠাকুরের এই দুবেলা প্রার্থনা হয়, সেখানে অমঙ্গল কোনোদিন আসতে পারে না। অনেক মানুষ বলে না আমার ঘরে নজর লেগে গেছে, আমার ঘরে এরকম পুরো
খারাপ পরিস্থিতি চলে এসেছে। কিন্তু জেনে রাখুন দাদা মায়েরা, যদি ঠাকুরকে ধরেন, ঠাকুরের দুবেলা প্রার্থনা করেন, সেই বাড়ির উন্নতি কেউ আটকাতে পারে না। কারণ তিনি শ্রীকৃষ্ণ, তিনি শ্রীরাম, যুগে যুগে এসেছেন তিনি শুধু রূপ বদলে। তাই এখনো সময় আছেন, যারা এখানে দীক্ষা নেননি, যারা এখনো ঠাকুরকে ধরতে পারেননি, আমি তাদের উদ্দেশ্যে বলছি ঠাকুরকে ধরে নিন। কারণ আর সময় নেই, এর পরে আবার সেই করোনার মতন করোনা হবে, তখন কিন্তু চলে যেতে হবে। ঠাকুরকে প্রত্যেক মুহূর্তে মনে না রাখলে জীবন শেষ হয়ে যেতে পারে। আমি বারবার বলছি, ঠাকুর ছাড়া কোনো গতি নাই। আমার কিচ্ছু ছিল না, আমার রাস্তার ভিখারির অবস্থা ছিল, তিনি আমাকে আজকে এখানে তুলে দাঁড় করিয়েছেন। আজকে আমি ভাবি, বিশ্বাস করুন, কিছু কিনতে গেলেও আমি ভাবি না, কারণ আমি একটা জিনিস জানি, আমার জীবনে আমার প্রিয় পরম আছে। প্রিয় পরমের দয়া অনেক, এত দয়া কি শেষ করা যাবে না। একটা বালতির মধ্যে এক বালতি যদি দুধ থাকে, সেই দুধের মধ্যে আপনি যতই দই দেন, তাহলে কি ও দই জমবে? জমবে না, আগে তো গরম করতে হবে। ঠিক তেমনি জীবনকে যতই ভগবান নাম করুন, গুরু না ধরলে কোনো ভগবান প্রসন্নত হবেন না। বলে না, যত ভগবানকে ডাকার আগে গুরুর নাম নিতে হবে, যদি গুরুর নাম না নিস তাহলে কিছু হবে না, আগে গুরুমুখ হতে হবে। বলে না, অনেক সময় গেছেন কালী পুজো, দুর্গা পুজো, প্রসাদ রাঁধতে, বলছেন এই তুই গুরুর নাম নিয়েছিস, গুরুর নাম না নিলে প্রসাদ রান্না করা যাবে না। কেন বলছে? গুরু হি জীবন হ্যায়, গুরুকে জীবনে আনলে, নিজের জীবনে যদি প্রবেশ করাতে পারেন, জীবন সার্থক এবং শুদ্ধতা হয়। সেই জন্য গুরুকে ধরতে হয়, গুরু ছাড়া কোনো গতি নেই। আপনি বাবা মাকে ধরেছেন তবেই তো পৃথিবীতে আসতে পেরেছেন, তিনি তো আমার গুরু। তাহলে ভগবানকে যদি প্রাপ্ত করতে হয়, তাহলে গুরুকে ধরতে হবে। দেব দেবী হাজার ধরিস, যতই তুমি দেব দেবী ধরো না কেন, তোমাকে আগে গুরুর জ্ঞান নিতে হবে। গুরু ছাড়া কোনো পথ নেই। আমি আবারও বলছি, এই পৃথিবীতে ঠাকুর যদি না আসতেন, তাহলে আমাদের জীবন কিন্তু ছন্ন ছাড়া হয়ে যেত। আজকে ঠাকুর এসেছেন, তাই আমরা প্রত্যেকের পরিস্থিতি আমরা কিন্তু সামলে আছি। দেখুন, এত কষ্ট যাচ্ছে, কেউ রাতে না খেয়ে ঘুমোচ্ছেন না, ঠাকুর আছেন। ঠাকুরের প্রতি বিশ্বাস রাখুন, ঠাকুরের প্রতি না আশ্বাস রাখুন, তিনি কাউকে ফেরান না, তার দয়া কাউকে ফেরায় না। আমি আবারও জোর গলায় বলে যাচ্ছি, আজকে এই বাড়ির মঙ্গল কামনা করে দিয়ে যাচ্ছি, কাউকে ফেরান না। যারা যে উদ্দেশ্যে আজকে এই সৎসঙ্গে ছুটে এসেছেন, আমি সকলের মঙ্গল প্রার্থনা করছি। ঠাকুরকে নিয়ে মেতে থাকুন, জীবনে আর কিচ্ছু লাগবে না, তিনি সব দিতে পারেন। যদি তুমি বলো ঠাকুর কি সব পূরণ করতে পারেন, হ্যাঁ, ঠাকুর সব পূরণ করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি, ঠাকুর সব পূরণ করতে পারেন। যে বাড়িতে সৎসঙ্গ হয়, যে বাড়িতে দুবেলার নাম প্রার্থনা হয়, যে বাড়িতে ঠাকুরের নাম হয়, সেখানে তিনি বাস করেন এবং সব কিছু দিতে পারেন। আর যারা বলেন না যে ঠাকুর ধরবো কেন, দেখুন, আমার যখন যাওয়ার সময় হবে, যখন আমি ওই ওই কাঠে আমাকে শোয়াবে না, তখন হয়তো আমার আংটি থাকবে, নাকের ফুল থাকবে, সেও খুলে নেবে, কিচ্ছু যাবে না, শুধু যাবে আমার সাথে আমার গুরুর নাম। তাই গুরুর নামটা নিয়ে নিন, যারা গুরুর নাম এখনো নেননি। কারণ জীবন সিদ্ধ না হলে কোথাও জায়গা পাওয়া যাবে না। গুরুকে নিতে হবে, গুরুকে ধরতে হবে, গুরুই আমার বাঁচার পথ। গুরুকে ধরলে সব দেবী দেবতাকে ধরা যায়। ভগবান যতই ধরুন, গুরু না ধরলে ভগবান ধরা হয় না। ওই জন্য আগে গুরু মানতে হয়, তারপর ভগবান মানতে হয়। ভগবানের পুজো, কোন সত্যনারায়ণ পুজো করুন বা কোনো একটা দুর্গা পুজো করুন, আগে গুরুর আহ্বান করবে, গুরু হি ব্রহ্মা গুরু হি বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম সাক্ষাৎ তস্মৈ শ্রী গুরুবে নমঃ। কেন কালী পুজোতে গুরুর নাম করলো? আগে গুরুকে স্মরণ করতে হয়। তাই গুরুর জ্ঞান নেওয়া খুব ইম্পর্টেন্ট। জীবনে গুরু না ধরলে জীবন সার্থক হয় না। আমি বারবার বলবো যে ঠাকুর ছাড়া কোনো পথ নেই। আমার জীবন পরিবর্তন হয়েছে। সেদিন ভাবুন, ওই অ্যাক্সিডেন্টে আমার মা বাঁচলো কি করে, গাড়ি চুরমার হয়ে গেল, তাহলে আমার মা বেঁচে গেল কি করে? তাই ঠাকুর ধরেছিলাম, তাই তো। তাই ঠাকুরকে ধরতে হবে। জীবনের সব গ্যারান্টি ঠাকুর দিয়েছেন। আমি আবারও বলে দিয়ে যাচ্ছি, জীবনের সব গ্যারান্টি ঠাকুর দিয়েছেন। এখনো সময় আছেন, ঠাকুরকে ধরে নিন। যারা এখনো
ঠাকুরের দীক্ষা নেননি, ঠাকুরের দীক্ষা নেন। এবং আমি আবারও বলছি, যারা এখানে ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ভুলে গেছেন, আবার ঠাকুরের পথে আসুন। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, শ্রী শ্রী ঠাকুর সব পূরণ করতে পারেন, ঠাকুর আপনাকে সবকিছু দিতে পারেন। ঠাকুরের প্রতি বিশ্বাস রাখুন, ঠাকুরের শুধু দুবেলার নাম প্রার্থনা করুন, আর কিচ্ছু লাগবে না। নিরামিষ খেতে হবে না। অনেক মানুষ বলে তোমাদের ঠাকুর ধরলে বাবা আবার আমিষ নিরামিষের বিষয় আছে। আমি বলছি শোনো, কিচ্ছু করতে হবে না, তুমি শুধু দুবেলা ঠাকুরকে ভালোবেসে প্রেম করো। আমি এখানেই বিরাম করলাম, আবারও দেখা হবে। এই বাড়ির মঙ্গল কামনা করি, যারা আমাকে দেখছেন সকলের মঙ্গল প্রার্থনা করি। আমি সকলের মঙ্গল প্রার্থনা আমার শেষে ঠাকুরের শ্রীচরণে করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। আর কোনো প্রবলেম হলে আমি আছি আপনাদের পাশে। আমি আবারও বলে দিয়েছি, ঠাকুরকে ধরুন, ঠাকুর ছাড়া কোনো পথ নেই। যদি কোনো সমস্যা হয়, মেডিকেল সংক্রান্ত সমস্যায়, আপনি আমার কাছে আসুন। আমি কারোর কাছ থেকে কোনো ভিজিট নিই না, আপনি আমার কাছে আসবেন। আমি সর্বদা সবার সামনে দাঁড়িয়ে আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। আর আমি আপনাদের এখান থেকে 10 কিলোমিটার দূরেই আছি, বেশি দূরে নেই। ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, ঠাকুর ছাড়া কোনো পথ নেই। আমি আবারও বলছি, ঠাকুর ছাড়া কোনো পথ নেই। না হলে আমি ডাক্তার মানুষ, এই 10 কিলোমিটার গাড়ি চালিয়ে আপনাদের সৎসঙ্গে আসতাম না। ঠাকুর ধরেছি, ঠাকুরকে উপলব্ধি করেছি, ঠাকুরের দয়া বুঝতে পেরেছি, তাই আপনাদের কাছে আসতে পেরেছি। আমি আবারও বলছি, ঠাকুরকে ধরুন। যারা ঠাকুরকে এখনো বিশ্বাস করতে পারেননি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, একবার নৌকায় বসেই তো দেখুন আপনি পার হন কি হন না। গ্যারেন্টি এই ডাক্তার দিয়ে যাচ্ছে, আপনি পার হবেন। জয় গুরু, বন্দে জয় গুরু। জয় গুরু, কি বলবো দাদা, আমার ভাষা নেই। অসাধারণ, অপূর্ব। প্রিয় পরমের ইষ্ট প্রসঙ্গ তুলে ধরলেন আমার পরম শ্রদ্ধেয় ডক্টর বিশাল প্রসাদ দাদা। তিনি একটি অফলাইন সৎসঙ্গ গৃহপ্রবেশ উপলক্ষে নিশ্চয়ই দাদা সেইখানে দিয়েছেন, নতুন বাড়িতে তিনি সেই অফলাইন সৎসঙ্গে আছেন এবং সেখান থেকে আমাদের অনলাইন যুক্ত হয়ে ইষ্ট প্রসঙ্গ নিবেদন করেছেন। অপূর্ব, অসাধারণ, অতি বাস্তব। প্রিয় পরমের নাম ধ্যানের উপর দিয়ে এবং দয়ার কথা দিয়ে তিনি আজকে ইষ্ট প্রসঙ্গ করেছেন। আমার আশা নেই, তাই আমরা সকলে মিলে যারা আমরা শ্রোতা হিসেবে আছি এবং অফলাইন অনলাইন যারাই আছি, আমরা সকলে মিলে শ্রদ্ধেয় ডক্টর বিশাল প্রসাদ দাদা এবং দাদা পারিবারিক পারিপার্শ্বিক সর্বাঙ্গীন নিষ্ঠ চল মঙ্গলময় জীবন পাত্র জন্য প্রিয় পরমে রামের তুলসী। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু দাদা।